আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আবারও সবাইকে স্বাগতম আমাদের পর্ব 2-এ। সবাই আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু জানিয়ে দাও, সব কিছু ঠিকঠাক আছে কিনা। বাসায় কি রিভাইজ টিভাইজ দিছো? মাঝে কিছুটা রিভাইজ দিতে পারছো? ওইটার কমেন্ট দেখা যায় না ফেসবুক ওলাদের। কিছুটা রিভাইজ দিতে পারছো? ওকে ওকে, সবাই একটু জয়েন করে ফেলো, ফ্রেন্ডদেরকেও মেনশন দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ওকে, যাক ফাইনালি আমরা শুরু করতে পারতেছি। সো আমাদের জৈব যৌগ পর্ব 2, ঠিক আছে? জৈব যৌগ পর্ব 2। সো এইখানে আমরা মেইনলি হচ্ছে ওই যে বাকি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। আর বেশিক্ষণ লাগবে না, সব মিলে হচ্ছে 50 মিনিট বা 1 ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, রাতটা বেশি টানবো না তোমাদের। সো প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা, একটু খেয়াল করো, ইথানলকে জারিত করলে নিম্নের কোনটি পাওয়া যায়? একটু খেয়াল করো, ইথানল C2H5OH, অ্যালকোহলকে জারণ করলে আমরা কি পাই বলো তো? অ্যালডিহাইড, ঠিক আছে? আমরা অ্যালডিহাইড পাই, CH3CHO। অ্যালডিহাইডকে আমরা জারণ করলে কি পাই? অ্যাসিড পাই, তাই না? CH3COOH। এখন যদি তীব্র জারণ করি, ঠিক আছে, মনে আছে কিনা সঞ্জয় দাদা পড়াইছে, আমিও পড়াইছি তোমাদের, তীব্র জারণ করলে এক লাফে কি হয়ে যায়? অ্যাসিড হয়ে যায়। এখন কথা হচ্ছে গিয়ে, একটু খেয়াল করো, এই যে অ্যাসিটিক অ্যাসিড হবে উত্তর, কারণ কি? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, বলো তীব্র জারক না রে বাবা? পটাশিয়াম ডাইক্রোমেট এটা কিন্তু তীব্র জারক। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, পটাশিয়াম ডাইক্রোমেট কি? তীব্র জারক। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও। আচ্ছা, তারপরে আসো আমাদের এইটায় প্রধান উৎপাদ কি? এই ধরনের প্রশ্ন আমি আগেও পড়াইছি তোমাদেরকে সকালের সেশনে বা দুপুরের সেশনে। একটু বলো, একটু বলো, এটা কি হবে? দেখো, এটা কি একটা অ্যালকোহল? অ্যালকোহলে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই তাহলে কি হবে? অ্যালকিন হবে না? দুপুরেই পড়াইছি তোমাদেরকে, অ্যালকিন হবে। তো আমি বলছিলাম যেটায় CH3, একটু ভালোভাবে বুঝো, CH2 CH3, এইখানে OH আছে। তোমাদেরকে বলছিলাম হচ্ছে ভাইয়া যেটায় কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে পানিটা বের হবে, ঠিক আছে? তো এখানে অবশ্যই CH3 C ডাবল বন্ড C, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এটি তো অ্যালকিন। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি বলি অ্যান্সারটা কি? এ নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সারটা কি? এ নাম্বারটা। ক্লিয়ার সবাই? এই পাশটা একটু জুম করে ভাইয়া, ওয়েবটা। ওকে, ডান। তারপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউতে যাই। গ্লুকোজ থেকে ইথানল তৈরিতে যে এনজাইম ব্যবহার করা হয় তার নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। গ্লুকোজ থেকে ইথানল, বলেন তো স্যার কোন এনজাইমটা ব্যবহার করা হয়? জাইমেজ এনজাইম। গ্লুকোজ থেকে ইথানল কোন এনজাইম? জাইমেজ এনজাইম। আচ্ছা, তারপর দেখো স্টার্চ থেকে মল্টোজ উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? স্টার্চ থেকে যদি আমরা মল্টোজ উৎপাদন করতে চাই তাহলে কোনটা ব্যবহার করব বলো? জাইমেজ এনজাইম না? কখনোই না, মল্টেজ এনজাইম, তাই না? মল্টোজ তৈরি করতে অলওয়েজ মাথায় রাখবা মল্টেজ, মল্টোজ তৈরি করতে মল্টেজ। তারপর দেখো ফার্মেন্টেশনের মাধ্যমে উৎপন্ন হয় কোনটি? দেখো ফার্মেন্টেশনের মাধ্যমে কোনটা তৈরি করা হয়? গাজন প্রক্রিয়া, ঠিক আছে? কি তৈরি হয়? ইথানল না? ঠিক আছে, ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা ইথানল, অ্যালকোহল তৈরি করি। ফার্মেন্টেশনের মাধ্যমে কি তৈরি করি? ইথানল বা অ্যালকোহল তৈরি করি। সামনে যাই, কোনটি ইথার তৈরি করে? তোমরা একটু উত্তর দাও, কোনটি ইথার তৈরি করে? ইথার, আমরা একটা বিক্রিয়ার নাম পড়ছিলাম, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, মনে পড়ে কি?
উইলিয়ামসন ইথার সংশ্লেষণ একটা বিক্রিয়া পড়ছিলাম। সো উত্তরটা কি উইলিয়ামসন বিক্রিয়া। অ্যান্সারটা কী হবে উইলিয়ামসন বিক্রিয়া। এগুলো থেকেই দেখবা হচ্ছে তোমার অর্গানিক ইনশাল্লাহ কমন পড়ে যাবে। সো দেখো এটাও আমরা বিকালে পড়ছিলাম। এই যে কিটোমূলক মিথিলিনমূলকে কনভার্ট হয়েছে কার মাধ্যমে বলো তো? ক্লিমেনসন বিজারণ, হ্যাঁ, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, ক্লিমেনসন বিজারণ, হ্যাঁ, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। পরেরটাই যদি যাই, নিচের কোনটি টলেন বিকারক? বলো টলেন বিকারক। এটা নিয়ে অনেকখানি কথা বলবো আমরা। দেখো এই যে ডায়ামিন সিলভার 1 আয়ন, এটাকে কি বলা হয়? টলেন বিকারক বলা হয়। আরেকটা আছে ফেলিং দ্রবণ, মনে আছে? ফেলিং দ্রবণ, তো ফেলিং বলে না, ফেলিংই বলে, হ্যাঁ, ফেলিং দ্রবণ। এটা কি কিউপ্রাস হাইড্রোক্সাইডের, হ্যাঁ, ক্ষারীয় মিক্সচার। আমি আর ওই বড়টা লিখলাম না, ছোটটাই লিখলাম। ক্ষারীয় মিশ্রণ। একটা হচ্ছে টলেন বিকারক, একটা হচ্ছে ফেলিং দ্রবণ। এখন টলেন বিকারক ফেলিং দ্রবণ দুইজনই কার সাথে বিক্রিয়া করে? অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। তারা কি কিটোনের সাথে বিক্রিয়া করে? অ্যালডিহাইডের সাথে টলেন বিকারক কি দেয়? সিলভার দর্পণ দেয়। আর অ্যালডিহাইডের সাথে ফেলিং দ্রবণ কি দেয়? কিউপ্রাস অক্সাইডের লালচে অদক্ষেপ দেয়। মনে আছে কি না? লালচে অদক্ষেপ দেয়। ওকে, আর এটা কি দেয়? সিলভার দর্পণ বা সিলভার মিরর দেয়। বাট এরা কিটোনের সাথে কি কোনো বিক্রিয়া করে? কিটোনের সাথে তোমরা একটু বলো তো, কিটোনের সাথে কোনো বিক্রিয়া করে ওরা? না, কোনো বিক্রিয়া করে না, নো রিয়াকশন। সো আমরা কি বলবো? ওরা কিটোনের সাথে কোনো বিক্রিয়া করে না, নো রিয়াকশন, তাই তো? ওকে, ইমন হোসেনকে একটু বলে দাও এখন আবার কিসের ক্লাস। ইমন হোসেনকে তোমরা একটু বলে দাও, ইমন হোসেন এখন কিসের ক্লাস? আমিও জানি না এখন কিসের ক্লাস। পড়াইতে হবে তাই আসছি, দায়িত্ব। ওকে, আসো সামনে যাই আমরা। ওকে, সো আরেকটা জিনিস আছে, তোমাকে যদি বলা হয় কার্বনিল মূলক কী দিয়ে শনাক্তকরণ করা হয়? ধরো তোমাকে বললো কার্বনিল মূলক তুমি কীভাবে শনাক্তকরণ করবা, এটা কি দিয়ে শনাক্তকরণ করি বলো তো? 2,4-DNP, মানে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে, সো এটা কি করে? ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের হলদে কমলা অদক্ষেপ দেয়। ঠিক আছে, সো পরীক্ষায় 2,4-DNP আসবে, ওই বড়টা আসবে না, কারণ গুচ্ছ প্রশ্নগুলো কিভাবে হয়? গুচ্ছ প্রশ্নগুলো হচ্ছে ছোট ছোট আকারে হয়। ওকে, ঠিক আছে, ডান। এখন আসেন সামনে যাই আমরা। সো দেখো এই অ্যালডিহাইড আছে, এখানে অ্যালডিহাইড, আর এটা কি? কিটোন। সো অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য সূচক, মানে এদেরকে পার্থক্য করার জন্য কোনটা পরীক্ষায় ব্যবহৃত হয়? তোমরা একটু বলো। অ্যালডিহাইড কিটোন পার্থক্য করার জন্য কোনটা ব্যবহার করব? টলেন বিকারক, রাইট, ইয়েস। যদি বলতো কার্বনিল মূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, তাহলে 2,4-DNP হইতো। বুঝতে পেরেছ? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখো বেনজোফেনন কে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রিত করলে কি তৈরি হয় বলো তো? বেনজোফেননকে কোনটা তৈরি হবে? সো একটু দেখো বেনজোফেননটা চিনো কিনা দেখো। এই হচ্ছে বেনজোফেনন। এখন এই যে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, বুঝছো, ঘুরে ফিরে কিন্তু অল্প কয়টা বিক্রিয়া কিন্তু বেশি না। সো এটা কি হবে? এই কীটমূলকটা মিথিলিন হয়ে যাবে না? সো এটা কি ডাইফিনাইল মিথেন হয়ে যাবে না? দেখো CH2, দুইটা ফিনাইল মূলক, মাঝখানে কি আছে? দুইটা ফিনাইল মূলকের মাঝখানে মিথেন আছে। সো অ্যান্সার কি? এ নাম্বারটা, ডাইফিনাইল মিথেন। বাহ, বেশ, তোমরা তো বেশ ভালো পারতেছো। একটু কনফিডেন্স কাজ করতেছে না তোমাদের? এত সুন্দর পারছো যে তোমরা, কনফিডেন্স কাজ করছে কি না? ওকে, আলহামদুলিল্লাহ, পারবা। সো আজকের ক্লাসে যে প্রশ্নগুলো দেখাই দেবে এখান থেকে পসিবিলিটি আছে, হ্যাঁ, মানে বিকালের ক্লাস
দুপুরের ক্লাস এইখান থেকেই মানে বলা যায় 70% 80% আইসা পড়বে, হ্যাঁ, যদি তোমাদের লাক ভালো থাকে, বা লাক ভালো থাকলে 100%ও আসতে পারে। ওকে, ফরমালিনের 40% জলীয় দ্রবণ শনাক্ত করতে নিচের কোন বিকারকটি প্রয়োজন বলো তো? বলেন সবাই, একটু বলেন কোনটা লাগবে। অ্যান্সার কি হবে? তামিম তামিম বলেছে এ। ওকে, তামিম বলেছে এ, অ্যান্সারটা এ। ঠিক আছে, ফরমালিনে কি আছে? কার্বনিল মূলক আছে। সো ফর্মালডিহাইড 2,4-DNP, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বললাম। ঠিক আছে, 2,4-DNP। ওকে, সামনে আসো। তারপর দেখো এইটাও সেমভাবে, এখানে একটা অ্যালডিহাইড মূলক আছে, এখানে একটা কিটন মূলক আছে। বলছে এর মধ্যে পার্থক্য করার জন্য কোন বিকারকটি ব্যবহার করা হয়? পার্থক্য বলছে, পার্থক্য কোনটা স্যার বলেন। অ্যান্সার কি হবে? ফেলিং দ্রবণ। নাইস, তোমরা পারতেছো কিন্তু। কমন প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় আসবে। তারপর দেখো, ডায়াবেটিক সুগার নির্ণয়ে মূত্রে ফেলিং দ্রবণ যোগ করলে লালচে অদক্ষেপ পড়ে। কোন ধরনের অদক্ষেপ পড়ে ভাইয়া? লালচে অদক্ষেপ পড়ে। সো অদক্ষেপটি কি? অদক্ষেপটি কি? অদক্ষেপটিকে তুমি কি বলবে? এটা কি? কিউপ্রাস অক্সাইডের, আমি বলছিলাম না, CO2O এর লালচে অদক্ষেপ পড়বে। ডান, বুঝে গেছে? দেখছো, কমন কয়েকটা জিনিস থেকেই কিন্তু ঘুরে পেঁচায় প্রশ্ন আসতেছে। তারপর দেখো, কোন বিকারকটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে? ইথানলের সাথেও বিক্রিয়া করে, ঠিক আছে, আবার ইথানোয়িক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। কে কে বলো তো? সোডিয়াম ইথানলের সাথেও বিক্রিয়া করে, ইথানোয়িক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। তোমরা সবাই ভুল করো, এটা এটা সোডিয়াম হাইড্রোক্সাইড না বাবা, এটা সোডিয়াম। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে না মনে হয়, বা ইথানল, যে কোনো একটার সাথে বিক্রিয়া করে না। তোমরা একটু দেখে নিও। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমি কি বুঝাতে পেরেছি? ওকে, আসো। সো তারপর দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তাপ দিলে কি উৎপন্ন হয়? বলেন সবাই, আমি একটু পানি খেয়ে আসি। কই বাইরে যাও কেন? পানি পানি। এখন কি রোজার কি আছে এখন? বন্ড। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ার সময় তাপ প্রয়োগ করলে কি উৎপন্ন হয়? একটু বলো। কার্বামাইড না এসিটামাইড? কার্বক্সিলিক অ্যাসিড CH3 COOH, অ্যামোনিয়ার উপস্থিতিতে যদি হিট দাও CH3 CONH2, কার্বামাইড তৈরি হবে, এসিটামাইড। শেষ, সি নাম্বারটা। পরের প্রশ্নটায় যদি আসো, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? সবাই জানো, 5% সোডিয়াম বাইকার্বনেট। মাথায় নাও, পরের বার কিন্তু সোডিয়াম কার্বনেট যদি অপশনে থাকে ওইটা কিন্তু দাগায়ও না। উত্তরটা কি ভাইয়া? উত্তরটা কি? সোডিয়াম বাইকার্বনেট। ওকে, মাথায় থাকবে সোডিয়াম বাইকার্বনেট, বারবার বারবার মাথায় ঢুকে ফেলো, এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ইথানামাইডকে P2O5 এর সাথে নিরোধক দিয়ে যদি বিক্রিয়া করো সায়ানাইড তৈরি হয়, এটাও একটু মাথায় রাখো। P2O5 তোমার কি হবে? সায়ানাইড তৈরি হবে, মিথাইল সায়ানাইড। ওকে ওকে, ঠিক আছে। তারপরে আসুন, চর্বিতে কোন জৈব অ্যাসিড থাকে? সবাই একটু বলো, চর্বিতে কোন জৈব অ্যাসিড থাকে? সবাই, প্রোপিনয়িক অ্যাসিড। ঠিক আছে, প্রোপিনয়িক অ্যাসিড।
চর্বিতে প্রোপিনোয়িক অ্যাসিড থাকে, পামিটিক অ্যাসিড না, প্রোপিনোয়িক অ্যাসিড। সবাই ভুল উত্তর দিচ্ছ, ভুল দিও না। ইথানামাইড নিচের কোন বিকারকের সাথে বিক্রিয়া করে মিথাইলামিন তৈরি করে? বলো তো। ইথানামাইড নিচের কোন বিক্রিয়ার সাথে? দেখো CH3 CO NH2 কি তৈরি করবে? CH3 NH2 মিথাইলামিন। এটা কে? এটা কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ব্রোমিন ইন প্রেজেন্স অফ অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু। এটা কি? ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নামটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি হয় বলো তো? কার্বন সংখ্যা হ্রাস পায়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো আমি বলে দিচ্ছি কিন্তু বারবার, সব পড়ায় দিচ্ছি। গুচ্ছের দিন ভাইয়ার কথা মনে পড়বে, অ্যাটলিস্ট অর্গানিকের যে জিনিসগুলো পড়ায় দিচ্ছে এইগুলো থেকেই আসবে ইনশাল্লাহ, মনে পড়বে। সো বারবার রিভাইজ দিও, এই ভুলটা শেষ সময়ে করে যেও না। ওকে, এবং তুমি ঢাবির পরীক্ষা দেখছো, চট্টগ্রামের পরীক্ষা দেখছো, রাজশাহীর পরীক্ষা দেখছো। আমরা যে সেই শুরু থেকে বলছিলাম ক্লাসে যা পড়াবো সেখান থেকেই আসবে। আসছে কি না বলো? সবগুলো পরীক্ষা তো দিয়ে আসছো, আসছে কি না? সো কেমিস্ট্রিতে কিন্তু, ঠিক আছে, কেমিস্ট্রিতে কিন্তু ক্লাসের বাইরের জিনিস আসে নাই। ঠিক আছে, ওকে। আজকে ঢাবির রেজাল্ট কেন দিবে? এত তাড়াতাড়ি তো দিবে না। তোমার পরীক্ষা হয়েছে কয় তারিখ? 2 তারিখ না, 1 তারিখ হয়েছে। মিনিমাম 23, 24 তারিখ লাগবে। 24 তারিখ বা 25 তারিখ। ওকে, আসেন সামনে যাই। আচ্ছা, এটা কি? ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড। কার্বিলামিন গঠন করে কোন যৌগটি? দেখো, অ্যানিলিন থেকে, অ্যানিলিনকে তুমি যদি হচ্ছে ক্লোরোফর্ম সি, অ্যানিলিনকে যদি ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করাও CHCl3, ঠিক আছে, সাথে হিট দাও, তাহলে তোমার কি হবে? কার্বিলামিন তৈরি হবে। সো কার থেকে তৈরি হয়? অ্যানিলিন থেকে গঠিত হয়। কার্বিলামিন কই থেকে তৈরি হয়? কার্বিল অ্যামিন অ্যানিলিন থেকে তৈরি হয়। কোনটি অধিক ক্ষারকীয়? দেখো এটা পড়াইছি। কোনটা অধিক ক্ষারকীয় অ্যামিনের ভিতরে? কি বলছিলাম? 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে ফিনাইলামিন, তাই না? পড়াইতে পড়াইতে ঠোঁটের আগায় এসে পড়ছে এটা। সো ডাইমিথাইলামিন, দেখো 2 ডিগ্রি, এটা ডাইমিথাইলামিন। ঠিক আছে, ডাইমিথাইলামিন, এটা কি 2 ডিগ্রি। ওকে, সবচেয়ে বেশি ক্ষারকীয়। কোন যৌগটিতে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি? দেখো, অ্যান্সার হবে সি নাম্বারটা। বি দিও না রে ভাই। দেখো গাইড বইগুলোতে ভুল আছে, তোমরা তো না বুঝেই পড়ো। ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে তো ক্ষারকীয়তা বলে নাই। ঠিক আছে, সবচেয়ে বেশি কিন্তু ইলেকট্রন ঘনত্ব এই যে 3 ডিগ্রি অ্যামিনে সবচেয়ে বেশি, কারণ 3টা মিথাইল মূলক দিচ্ছে। এখানে কয়টা মিথাইল মূলক দিচ্ছে? 2টা মিথাইল মূলক। বাট ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি হইলেও এটা বেশি ক্ষারকীয় না কেন? কারণ এই যে স্টেরিক বাধা, এগুলোর আকারের কারণে কি হইতে পারে না, এরা ওই লোন পেয়ার ইলেকট্রনটা তা ছাড়তে পারে না। বুঝতে পারছো? সো এইগুলো এইভাবে কিন্তু মারপ্যাচ দিবে। বেসিকটা শিখো। সবচেয়ে বেশি 3 ডিগ্রির, কিন্তু 3 ডিগ্রি কেন অধিক ক্ষারকীয় হয় না? স্টেরিক বাধার কারণে 3 ডিগ্রিটা কিন্তু অধিক ক্ষারকীয় হয় না। বুঝে গেছে? এই কারণে 2 ডিগ্রিতে স্টেরিক বাধা কম। বেসিকগুলো বুঝছো, বেসিকগুলো বুঝছো। ঠিক আছে, প্রশ্ন কিন্তু তোমাকে ফাঁদে ফালাবে। তারপর দেখো নাইট্রাস অ্যাসিডের সাথে, গাইড বইগুলোতে ভুল আছে কিন্তু এই প্রশ্নটা, হ্যাঁ। সো নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে কোনটা? এটা তো মেডিকেলেও আসছে অনেকবার। বলো, কে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে? বলেন স্যার।
বলেন। কোনটা হবে বলো? প্রাইমারি অ্যামিন, অলওয়েজ মাথায় রাখবা। 1 ডিগ্রি অ্যামিন অলওয়েজ মাথায় রাখবে তোমরা। কি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। ওকে, তারপরে দেখো নিম্নের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? কোনটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? সবাই এ বি সি আর ডি, কোনটা? বি নাম্বারটা। অ্যালডলের শর্ত কি দেখো, অ্যালডল ঘনীভবন, অ্যালডলের শর্ত কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে, এটা হচ্ছে অ্যালডলের শর্ত। ঠিক আছে, এ ফর আলফা হাইড্রোজেন। সো এখন দেখো এই যে এটা কার্যকরীমূলক, এখানে কোনো আলফা কার্বন আছে? নাই, তো এই কারণে এটা অ্যালডল ঘনীভবন শো করবে না। দেখো এই যে কার্যকরীমূলক আলফা কার্বনে, এটা খেয়াল করো, এটা 3 হবে। আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? দেখো আলফা কার্বন কিন্তু ফাঁকা। তোমার যদি এটা ভাঙ্গায় দেখাই, আলফা কার্বন এখানে 3টা মিথাইল মূলক, ভালোভাবে বুঝছো। তো আলফা কার্বনে কি নেই? আলফা কার্বনে কোনো হাইড্রোজেনই নেই। তো শর্ত কি? আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। আর এখানে কি ফিনাইল মূলক, দেখো তোমার যদি এটা দেখাই, সো দেখো এই কার্বনটা একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, 4টা হাতেই ফুলফিল। তো কোনো হাইড্রোজেন থাকার কোনো সুযোগ নেই এই কার্বনে। কোনো হাইড্রোজেন থাকার সুযোগ আছে? নাই। সো এই কারণে এইখানেও কি, এটাও হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। তো একমাত্র এইখানেই দেখো এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের 3টা হাইড্রোজেন আছে দেখা যাচ্ছে। সো এই কারণে এটা কি দিবে? অ্যালডল ঘনীভবন দিবে। ওকে, ক্লিয়ার? তারপরে দেখো কোনটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম? মানে কোনটা ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করতে পারবে না, কোনটা অক্ষম? খেয়াল করো তো। ওই বিক্রিয়ার টেম্পারেচার 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। কোনটা অক্ষম দেখো তো। অ্যান্সার হচ্ছে এই যে এটা হচ্ছে C2H2, এটা মানে একটু ইয়া করছে, হ্যাঁ ভুল করছে, C2H5 হবে। হ্যাঁ, C2H5CHO। ওকে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে, ক্যানিজারো কি? ক্যানিজারো বিক্রিয়া মানে কি? আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। ক্যানিজারো কি? আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। ক্যানিজারো শর্ত আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। সো এটাও ক্যানিজারো বিক্রিয়া দেয়, এটাও দেয়, এটাও দেয়। তো শুধুমাত্র এটা দেয় না। ওকে ওকে, সো এটা যদি ভাঙ্গায় দেই, দেখো CH3 CH2 দেন CHO। সো ভালোভাবে বুঝো। সো একটু ভালোভাবে বুঝো। আমরা যদি দেই এটা 1 নাম্বার কার্বন, ঠিক আছে, বা এটা হচ্ছে কার্যকরীমূলক, এটা আলফা কার্বন, আলফা কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে। আলফা কার্বনে কি আছে? আলফা কার্বনে হাইড্রোজেন আছে। ওকে, সো এখন আসো সামনে যাই। তারপর দেখো CH3CONH2 এই বিক্রিয়ার নাম কি বলো? ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। এই বিক্রিয়াটার নাম কি? সবাই একটু বলো।
এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ওকে, সামনে যদি যাই, কার্বক্সিলিক অ্যাসিডের, ভালোভাবে বুঝো, কার্বক্সিলিক অ্যাসিডের আলফা কার্বনে যদি হ্যালোজেনেশন হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়? হেলভেলবার্ট জেলিনস্কি বিক্রিয়া। ঠিক আছে, এটাকে কি বলে? হেলভেলবার্ট, ঠিক আছে, জেলিনস্কি বিক্রিয়া। তারপর দেখো কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দিবে, কোনটা ক্যানিজারো দিবে? তো ক্যানিজারো মানে কি? দিবে, যেহেতু এটা আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে, ক্যানিজারো দিবে। এই দেখো ফর্মালডিহাইড, ওর কিন্তু কোনো আলফা কার্বনই নেই। আলফা কার্বন আছে, এটি তো কার্যকরীমূলক, আলফা কার্বনই নেই। সো এটা কি? ক্যানিজারো বিক্রিয়া দিবে। সামনে যদি যাই, নিচের কোন বিক্রিয়া নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়? সো আমরা জানি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, এখানে যতগুলো আছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, দেখো বেনজিন, এখানে CH3Cl, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি দেই তাহলে কি তৈরি হবে? তাহলে হচ্ছে টোলোইন তৈরি হবে। ঠিক আছে, টোলোইন তৈরি হবে। ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি হয় তাহলে টোলোইন তৈরি হবে। সো এটা কি হবে? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দিবে। ওকে, নিচের কোন বিক্রিয়া নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়? সো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। পরেরটায় যদি আসি, কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? কি বলছে? কোনটা ক্যানিজারো বিক্রিয়াটা তোমার দেয় না? একটু ভালোভাবে বুঝো, কোনটা ক্যানিজারো বিক্রিয়া দেয় না। সো যদি আমরা আসি, কোনটা ক্যানিজারো বিক্রিয়া দেয় না, সো একটু আসো, কোনটা বলবা তুমি? এই যে ডি নাম্বারটা বলবা, এটা কিন্তু একটা 3 আছে। হ্যাঁ, কেন ডি নাম্বারটা কেন ক্যানিজারো বিক্রিয়া দেয় না? কারণ কি, প্রথমটাই শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। সো এইখানে দেখো কার্যকরীমূলক CHO, তারপরে আলফা কার্বন কোনটা? এই যে আলফা কার্বন, এই আলফা কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে। সো ক্যানিজারো বিক্রিয়ার শর্ত কি? আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে, বাট এখানে আলফা কার্বনে হাইড্রোজেন আছে। সো এটা কি করে? অ্যালডল দিবে, ক্যানিজারো দিবে না। পরেরটাই যদি যাই, এখানে কিছু আছে, বিক্রিয়া টিক্রিয়া আপাতত না যাই, এগুলো করলে সময় নষ্ট হবে, আমরা ডাইরেক্ট প্রশ্নে যাই। দেখো বেনজিনের নাইট্রেশনের জন্য নাইট্রেটিক এনজিন কোনটা দরকার? তোমাদের পড়াইছিলাম, কারণ আমি তো অ্যারোমেটিকগুলো পড়াইছি। নাইট্রোনিয়াম আয়ন দরকার, ঠিক আছে, বি নাম্বারটা। তারপরে যদি আসো, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইড, ঠিক আছে, বিক্রিয়া করে, ঠিক আছে, দেখো বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইড বিক্রিয়া করে কোনটা উৎপন্ন হয়? দেখো বেনজোইল ক্লোরাইড, ঠিক আছে, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তো এটা কি হবে বলো তো? অ্যান্সার কি? আচ্ছা বেনজিন, ভুল করছো তো, এখানে তো বেনজিন হবে না, বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইড। হুম 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 সো এটা হবে বেনজোফেনন। দেখো এখান থেকে HCl আকারে বের হয়ে যাবে। এটা সুন্দর। কি তৈরি হবে রে বাবা? বেনজোফেনন তৈরি হবে, অ্যাসিটোফেনন না। খুবই ইম্পর্ট্যান্ট, সবাই তো অ্যাসিটোফেনন মুখস্থ করে রেখে দিচ্ছে। এটা কি হবে? বেনজোফেনন, ঠিক আছে, গুচ্ছের প্রশ্ন। গুচ্ছের প্রশ্নটাও তোমরা দেখো নাই। গ্যামাক্সিন কি বলো তো? C6H6Cl6, পাগলেও পারে এটা, গ্যামাক্সিন। ওকে, সামনে যাই। কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়? মানে হেটারোসাইক্লিক নয়। দেখো এখানে উপরের চারটা সবগুলো হেটারোসাইক্লিক। দেখো তোমাদের শিখাইছিলাম পাইরল, মনে পড়ে? আমার অ্যারোমেটিক ক্লাস করছো না করো নাই কেউ? ফিউরান, তারপরে দেখো থায়োফিন, তারপর পিরিডিন, সবগুলা হেটারোসাইক্লিক। এখন হেটারোসাইক্লিক কেন বলা হয়? দেখো মেইন চেইনটায় সবগুলা কার্বন না, কিন্তু মেইন চেনে কি আছে? মেইন চেনে কার্বন ছাড়াও অন্য একটা যৌগ আছে,
নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। বা ট্রাইনাইট্রোটোলুইনে দেখো মেইন চেইনটা, মেইন শিকলটা পুরোটাই কার্বন। তারপর তোমার, ঠিক আছে, তারপর তোমার এখানে যা মন চায় তা থাকুক, ট্রাইনাইট্রোটোলুইন। মেইন শিকল তো কার্বন দিয়ে, তাই না রে বাবা? মেইন শিকলে কি কার্বন ছাড়া কিছু আছে? কার্বন হাইড্রোজেন ছাড়া নাই। বুঝা গেছে? তারপর দেখো টোলুইন থেকে বেনজালডিহাইড তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? টোলুইন থেকে যদি বেনজালডিহাইড তৈরি করতে চাও তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ক্রোমিল ক্লোরাইড পড়াইছিলাম, মনে আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে তো বেনজোইক অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে, আইয়ুব ইসলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে তো বেনজোইক অ্যাসিড হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, তারপর এটা দেখো কোনটি অ্যারোমেটিক যৌগ? এখানে যতগুলো আছে, জাইলিন, বুঝাই যাচ্ছে। জাইলিন চিনো? দুইটা মিথাইল মূলক থাকবে, যে কোনো পজিশনে থাকতে পারে, দুইটা মিথাইল মূলক থাকলেই জাইলিন বলা হয়। তারপর দেখো লঘু নাইট্রিক অ্যাসিড যোগে টলুইনকে জারিত করলে কি হয়? লঘু নাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, লঘু নাইট্রিক অ্যাসিড দিলে টলুইনটা কি হয়ে যাবে? বেনজোইক অ্যাসিড। লঘু নাইট্রিক অ্যাসিড তীব্র জারক হিসেবে কাজ করবে। তারপর দেখো সূর্যালোকের অনুপস্থিতিতে বেনজিন ও অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের মিশ্রণ, ঠিক আছে, উৎপন্ন করে সূর্যালোকের অনুপস্থিতিতে শুষ্ক। এই এত ভুল করে রাখছে কেন? ঠিক আছে, তো এটা হবে হচ্ছে ক্লোরোবেনজিন। হ্যাঁ, ক্লোরোবেনজিন, ক্লোরিন থাকবে সাথে। হ্যাঁ, ক্লোরোবেনজিন। ও, আর ক্লোরোবেনজিনের সাথে তো HCl হবে, অ্যান্সার বি। বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর দেখো এই যৌগটার নাম কি? একটু আগে দেখাইছি, পিরিডিন না যৌগটার নাম? পিরিডিন। ওকে, তারপরে আসো বেনজিন কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? সকালে পড়াইছিলাম, বলো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মুখস্থ থাকার দরকার। পরেরটা দেখো উজ্জ্বল সূর্যালোক বেনজিন ও ক্লোরিনের বিক্রিয়ায় যখন সানলাইট থাকবে তখনই কি হয়ে যাবে? গ্যামাক্সিন হয়ে যাবে। বুঝে গেছে? সানলাইট থাকলেই গ্যামাক্সিন, C6H6Cl6। ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, ফেনলের নাইট্রেশন কি তৈরি হয়? পিক্রিক অ্যাসিড 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, মনে আছে? পিক্রিক অ্যাসিড। কমন জিনিস, সহজ সহজ প্রশ্নগুলোই পরীক্ষায় আসে, অর্গানিকে নাম্বার তোলা সহজ। পিক্রিক অ্যাসিড ফেনল অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়? পিক্রিক অ্যাসিড ফেনল অপেক্ষা 12 গুণ বেশি অম্লীয়, মনে রাখবা, 12 গুণ। তারপর দেখো ফেনলে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করলে কি হয়? ফেনলে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করলে কি হয়? সবাই একটু কমেন্ট করো। এই ফেনলকে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, একজন বলতেছে এই হবে। ফেনলকে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে? ফেনল তো করে না, সোডিয়াম বাইকার্বনেটের সাথে কোনো বিক্রিয়া হয় না, ঠিক আছে? কি কনফিডেন্টের সাথে তোমাদের তো, ঠিক আছে, কনফিডেন্স দেখে আমি অবাক। কনফিডেন্সের সাথে এ দাগায় দিচ্ছে সবাই। কোন যৌগটি ফেরিক ক্লোরাইডের সাথে বেগুনি বর্ণ দেয়? মনে আছে? ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে ডাইফেরিক হেক্সাফিনেটের বেগুনি বর্ণের পদক্ষেপ, মনে পড়ে কিনা? ফেনল ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে ডাইফেরিক হেক্সাফিনেটের বেগুনি বর্ণের পদক্ষেপ দেয়, মনে পড়ে? পরে দেখো টলুইনকে তুমি যদি জারণ করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, এটা কি হবে বলো তো? বেনজোইক অ্যাসিড। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম বেনজোয়েট, ঠিক আছে?
আর এখানে সোডা লাইম দিলে বেনজিন। বুঝো তো? বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, বেনজিন। শেষ। এ নাম্বারটাই উত্তর, এ নাম্বারটাই উত্তর। পরে দেখো, এ একটি অ্যারোমেটিক যৌগ যা সোডা লাইম দিয়ে বিয়োজিত করলে বি যৌগ তৈরি হয়, ঠিক আছে, যা মৃদু অম্লীয় এবং যার আণবিক ভর 94। এই যৌগটি কি? দেখো, এই যৌগটা চাইছে। অবশ্যই অবশ্যই হয় বেনজোইক অ্যাসিড নয় সোডিয়াম বেনজোয়েট, ঠিক আছে। কারণ কি, সোডা লাইম দিয়ে বিয়োজিত করলে বি যৌগ তৈরি হয়। তারপর বি যৌগটির আণবিক ভর C6H6 বেনজিন। হ্যাঁ, বেনজিন যদি হয়, দাঁড়াও তাহলে একটু ঝামেলা হবে, একটু দাঁড়াও, আগেই বেনজোইক অ্যাসিড দাগানো যাবে না, ঠিক আছে। বেনজিনের ভর কত? 72 আর 6 78। দেখো, এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে যদি দেখি 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, ফোর হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, হ্যাঁ। তাহলে যদি এই 78-এর সাথে কত, 78 আর 10 88, 88 আর 7, 78-এর সাথে 7 95 হয় না তো। 4 হাইড্রক্সি টোলিন, 4 হাইড্রক্সি আয়োডোবেনজিন হবে না। ও আচ্ছা, হ্যাঁ এটাই হবে, তখন তো আর 6 হবে না, হ্যাঁ এটা 77 হবে। বুঝতে পারছি। দেখো কি টেকনিক খাটায় প্রশ্ন করছে। এই যৌগটা হচ্ছে, একটু ভালোভাবে বুঝো, এই যৌগটা হচ্ছে 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, মানে প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এটাকে যদি হচ্ছে তোমার সোডা লাইম দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দেয়, তাহলে তোমার কি হবে, উপরেরটা তো বেনজোইক অ্যাসিডটা শেষ, ভ্যানিশ, এখানে OH ফেনল হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি C6H5OH, এটা আণবিক ভরটা দেখো। কার্বন কি 72, এই 5 আর 1 6, 78, আর অক্সিজেন 16, টোটাল কত 94 হয়। খেলাটা বুঝছো? দিস ইজ সাস্ট, ঠিক আছে, হিলা দেগা তুমকো, দিস ইজ সাস্ট। বুঝছেন এখন স্যার? বুঝছেন কি না? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আমি আবার এই দাগাইলাম কেন? অ্যান্সার কি? বি নাম্বারটা, 4 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ওকে, অ্যান্সার হচ্ছে বি। ওকে, তবে দেখো, নাইট্রোবেনজিনকে টিন ও HCl, টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারণ করলে কি হবে? বিজারণ করলে যা উৎপন্ন হবে, আর নাইট্রোবেনজিনকে তুমি যদি বিজারণ করো টিন HCl দিয়ে, তাহলে অ্যানিলিন হয়। অ্যানিলিনের আণবিক ভর কত? C6H5NH2, 6 বারং 72, আর এখানে 7, আর নাইট্রোজেন কত? 14, তাই না? 72 10 82 4 86 6 92 93 93 ডান। ক্লিয়ার? পরেরটা দেখো, বেনজিন ডায়াজোনিয়াম লবণকে কপার চূর্ণ ও হ্যালোজেন অ্যাসিড দ্বারা উৎপন্ন করলে কি তৈরি হয়? কপার চূর্ণ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ, কপার সাথে হ্যালোজেন অ্যাসিড, কি উৎপন্ন হয়? সবাই উত্তর দাও, উত্তর দাও, দেখি পারো কিনা। ফরো নাই মনে হয় এগুলো, হ্যাঁ এগুলো কি পড়াইছিলাম না? দেখো, কপার, তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড N2Cl, কি হবে? ক্লোরোবেনজিন তৈরি হবে, পড়াইছিলাম কিনা? স্যানমিয়ান না গ্যাটারম্যান বিক্রিয়া পড়াইছিলাম কিনা? দেখছো, সব বলছো, ক্লোরোবেনজিন তৈরি হবে। পরেরটা দেখো, অ্যানিলিন, নাইট্রাস অ্যাসিড, এটা কি পড়াইছিলাম? HNO2, কি তৈরি হবে? নাইট্রাস অ্যাসিড, শীতল অবস্থায়
0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, বলছিলাম না এটা আসবেই পরীক্ষায়। ডায়াজোনিয়াম লবণ, N2Cl, ডায়াজোনিয়াম লবণ। পরেরটা দেখো, নিচের কোন যৌগটি সিফ ক্ষারক উৎপন্ন করে? সিফ ক্ষারক উৎপন্ন করে কোনটা? বলো বলো, সিফ ক্ষারক উৎপন্ন করে কোনটা? সো অ্যান্সার কি? মনে রাখবা, ইথানল আর প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। পরে দেখো, ডেটলের মূল উপাদান কি? আমরা জানি ক্লোরোজাইলিন, পড়াইছিলাম। ও সবগুলাই, পাইনয়েলও হয়, আইসোপ্রোপানলও হয়। ক্লোরোজাইলিন হচ্ছে প্রধান উপাদান। ডেটলের প্রধান উপাদান কি? ক্লোরোজাইলিন, বাকিগুলোও হয়। তারপর দেখো, প্যারাসিটামলের সংকেত কি? দেখো, তোমাদের সব পড়াইছিলাম, মনে আছে? প্যারাসিটামল, প্যারা অ্যামিনোফেনল, তারপরে NH COCH3, প্যারাসিটামল। অ্যান্সার কি? এই যে এ নাম্বারটা, ফেনল থেকে প্যারাসিটামল পড়াইছিলাম, মনে পড়ে? তারপর দেখো, গ্লিসারিনকে P2O5 সহযোগে উত্তপ্ত করলে বিশ্রী গন্ধযুক্ত গ্যাস বের হয়। কি তৈরি হয়? অ্যাক্রোলিন তৈরি হয়। গ্লিসারিন টেস্ট, অ্যাক্রোলিন পরীক্ষা, অলওয়েজ মনে রাখবে অ্যাক্রোলিন টেস্ট। 70টা প্রশ্ন পড়ে ফেলছি, ভাবা যায়? তবে দেখো, নিচের কোনটি ব্যথা নিবারক প্যারাসিটামলের গাঠনিক সংকেত? দেখো, একটু আগে দেখাইলাম প্যারাসিটামল, এই যে দেখছো, NH COCH3, প্যারাসিটামল, ডি নাম্বারটা। তারপরে দেখেন, গ্লিসারিন থেকে অ্যাক্রোলিন পেতে কোনটি নিরোধক? একটু আগে একটা প্রশ্ন আসছে না, মনে রাখবা, পটাশিয়াম বাইসালফেট বা P2O5, অলওয়েজ মনে রাখবা, পটাশিয়াম বাইসালফেট বা P2O5, এগুলো মেডিকেলেও আসতো অনেক। তারপর দেখো, স্যালিসালডিহাইড তৈরি করা যায় নিচের কোন বিক্রিয়া থেকে? মনে আছে ফেনলের কিছু বিক্রিয়া পড়াইছিলাম, রাইমান টাইমান বিক্রিয়ায়, ঠিক আছে, স্যালিসালডিহাইড। আর কোপ বিক্রিয়ায় কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড। মনে থাকবে তো, আজীবন মনে রাখার মতো প্রশ্ন। ফিডেল ক্রাফট বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয়? ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মনে পড়ে? তারপর দেখো, নিচের কোন সংযুক্তি রাইমান টাইমান বিক্রিয়া সংঘটিত হয়? ফেনলের সাথে আমরা কি পড়ছিলাম বলো তো? ফেনলের সাথে মনে করো ক্লোরোফর্ম আর অ্যালকালি, মানে একটা ক্ষার। অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম, কার্বিলামিন, ঠিক আছে, অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম, কার্বিলামিন। ফেনলের সাথে ক্লোরোফর্ম কি হবে রে বাবা? ফেনলের সাথে ক্লোরোফর্ম, রাইমান টাইমান বিক্রিয়া। প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি বলো তো? গুচ্ছতে আসছিল। প্রাকৃতিক রাবারের মনোমার প্রোপাইলিন না আইসোপ্রোপিন? বলো, প্রাকৃতিক রাবারের মনোমার কোনটা হবে? প্রাকৃতিক রাবারের মনোমার, সবাই সবাই, প্রোপাইলিন, বিউটাডাইন, স্টাইরিন, আইসোপ্রোপিন। দেখি তোমাদের উত্তরগুলো দেখতে চাই। আইসোপ্রিন, মনে রাখবা। তারপরে দেখো, ইউরিয়ার সাথে মিথানল ঘনীভবন বিক্রিয়ায় কি তৈরি হয়? ঠিক আছে, বলো, ইউরিয়ার সাথে মিথানল ঘনীভবন আমরা পড়ছিলাম না, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। কি তৈরি হয়? ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, মনে আছে? অ্যান্সার কি? ডি নাম্বারটা। তারপরে আসো, নাইলন 66 কি নিদর্শন করে? পড়াইছিলাম, কার্বন সংখ্যা। নাইলন 66 তোমার কার্বন সংখ্যা ডিফাইন করে। তারপর দেখো, ইনসুলিনের অ্যামাইনো অ্যাসিডে কয়টি পেপটাইড বন্ড আবদ্ধ থাকে? এগুলো তো তোমরা বায়োলজিতে পড়ছো। ইনসুলিনের অ্যামাইনো অ্যাসিডে কয়টি পেপটাইড বন্ড? 50, 51, 17? উত্তর কি 51? এটা বায়োলজিতেও প্রশ্ন আসে। তারপর দেখো, টেফলনের মনোমার টেট্রাফ্লোরোইথিলিন, মনে আছে? টেফলন, CF2 ওকে। মেলামাইন তৈরিতে নিচের কোন কাঁচামালটি ব্যবহার করা হয়? ওই যে একটু আগে দেখছো, ইউরিয়া। মেলামাইন তৈরিতে কি ব্যবহার করা হয়? ইউরিয়া কাঁচামাল হিসেবে। তারপরে দেখো, দাঁতের ব্রাশ তৈরিতে আমরা পড়ছিলাম না, নাইলন 66, দাঁতের ব্রাশ, নাইলন 66। তারপরে দেখো, কোন অ্যালডিহাইড ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়? প্যারালডিহাইড,
মুখস্থ রাখবে এগুলা, এগুলো মুখস্থ বিদ্যা। প্যারালডিহাইড, জাস্ট দেখছো, জাস্টের ফেভারিট প্রশ্ন। নিচের কোনটি জুইটার আয়ন গঠন করে বলো তো? এই যে এটা, এখানে প্লাস হয়, এটা মাইনাস হয়, তাই না? জুইটার আয়ন গঠন করে, মানে একই সাথে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ আকারে থাকে। পিভিসি এর সঠিক মনোমার কোনটি? ভিনাইল ক্লোরাইড থেকে, দেখো এই যে এই মূলকটাকে আমরা কি বলি, এই অংশটা ভিনাইল মূলক, এর সাথে ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড থেকে যখন পলিমার হয় তখন বলি আমরা পলি ভিনাইল ক্লোরাইড, পিভিসি। অ্যান্ড আমরা যদি আসি ওকে, ওরে ইয়োর্স আচ্ছা যাই হোক, যাক ফাইনালি শোনো, ফাইনালি আমরা শেষ করতে পারছি। অ্যান্ড এই ভাইয়া কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার দেখাই দিচ্ছি, সো এইগুলো একটু ভালোভাবে দেখো, ঠিক আছে? আমরা ছিলাম কিন্তু, হ্যাঁ, আমাদের কোর্স শেষ হওয়ার পরেও কিন্তু আমরা যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা কিন্তু আমাদের এন্ড থেকে তোমাদের দিচ্ছি, রিভাইজ করানো বা যা করার, ঠিক আছে? সো তোমাদের একটু কনফিডেন্সটা দরকার, তোমরা একটু ভালোভাবে পড়ালেখা করো, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা পাশে আছি তোমাদের, পরীক্ষাগুলো ভালোভাবে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আজকের ক্লাসের প্রশ্নগুলো সব যেন ঠোঁটস্থ মুখস্থ থাকে, হ্যাঁ, আজকের ক্লাসের প্রশ্নগুলো সবগুলো যেন তোমার মুখস্থ থাকে, ঠোঁটস্থ থাকে, কণ্ঠস্থ থাকে। ইনশাল্লাহ ভালো কিছু করবা তোমরা। ওকে, টাটা, বাই বাই।